নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সমস্ত হিন্দু বাঙালিরা, সেটা পশ্চিমবঙ্গে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে, এই যে সময়টা পুজো আসছে, এই ব্যাপারটাকে আমরা কিন্তু প্রত্যেকে ভীষণভাবে এনজয় করি। পুজো আসছে মানে হচ্ছে আমাদের শপিং, জামা কাপড়ের শপিং, আমাদের সাজাগোজার জিনিসের শপিং, মানে ভীষণ ব্যস্ত থাকি আমরা কিন্তু শপিংয়ে। আর তারপরে এখন যে মোমেন্ট, এটা হচ্ছে একদম সেই এন্ড মোমেন্ট। এখন পুরো লাস্ট মিনিট পুজোর শপিং চলছে সবার। সেটা পশ্চিমবঙ্গের মধ্যে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে, সব জায়গাতেই কিন্তু একই ব্যাপার। আমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকি, আমাদের পুজোর শপিং করতে গেলে বাজারে যে প্রচুর ভিড় দেখতে পাই সেরকমটা না, কিন্তু এখন বাজারে কোনো জামা কাপড়ের দোকানে গেলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার বাঙালিই পাই। এটাই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র যে জামা কাপড়ের শপিং করলেই হয়ে যাবে তা তো নয়, গ্রসারিটাও কিন্তু দরকার। ঘরে সমস্ত আনাজ যেন মজুদ থাকে, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ আমাদের এই পুজোর সময়টাই কিন্তু বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা হয়। তো যদিও আমি রয়েছি মুম্বাইতে, আমার এখানে কেউ আসার নেই, কিন্তু আমার এই মাসের গ্রসারি শপিংটা করতে গেল লেট হয়ে। আমার এরকমটা কখনো হয়নি যে একদম সব কিছু এন্ডের মুখে তখন আমি নিয়েছি, এরকমটা হয়নি। এই মাসে গেছে সেটা হয়ে, কারণ আমার খেয়ালই ছিল না যে গ্রসারিটা আমাকে অর্ডার করতে হবে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সব কিছু থাকতে থাকতেই অর্ডার করি, কিন্তু এই মাসে একদম এন্ড মোমেন্টে এসে অর্ডার করেছি। তো যাই হোক, আজকে একদম সকাল সকাল সব চলে এসেছে, আমি এগুলোকে সব গুছিয়ে রাখছি। পুজো আসছে, এই ফিলিংসটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি প্রিয়, তাই না? মা আসছে, তোর গন্ধ ব্যাপারটা আমরা বাঙালি হিন্দুরাই একমাত্র উপলব্ধি করতে পারি, আর কেউ পারবে না। নন বেঙ্গলিরা শুনে বলবে পুজোর গন্ধ, সেটা আবার কি? কিন্তু তারা বুঝবেই না যে আসলে পুজোর গন্ধ ব্যাপারটা কি। আমরা যে কতটা এক্সাইটেড থাকি, এটা আমাদের গ্রেট ফেস্টিভ্যাল, আমাদের সবথেকে বড় উৎসব এটা। তো আমরা এটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড থাকি। পুজো আসছে মানেই হচ্ছে আমাদের আনন্দ, আমাদের এক্সাইটমেন্ট সব কিছু বেড়ে যায়। সেটা পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবঙ্গের বাইরে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, একই কিন্তু ফিলিংস থাকে আমাদের মধ্যে। কিন্তু এবছর পুজোতে যে কী হবে জানি না, কারণ সব জায়গাতেই কিন্তু বৃষ্টি, এখন সব জায়গাতেই বৃষ্টি। পশ্চিমবঙ্গেও তো শুনছি, মানে কলকাতাতেও তো শুনছি রীতিমতন জলঠল জমে গিয়ে একাকার কাণ্ড। আর এদিকে মানে মুম্বাইয়ের কথা যে কি বলবো, মুম্বাই তো বৃষ্টি একবার ঢুকলে সে আর যাওয়ার নাম নেয় না। সে মে মাস থেকে বৃষ্টি চালু হয়েছে, বিশ্বাস করো, মে মাস থেকে বৃষ্টি চালু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি যাওয়ার কোনো নাম নেই। প্রতিদিন বৃষ্টি, আর সেই দুপুরের পর থেকে যেন বেশি করে নামতে শুরু করে। কী যে হবে এবছর পুজোটাতে জানি না। দেখো, আমি খাজানা নিয়ে বসে পড়েছি। এই বক্স থেকে খাজানা বার করে দেখানো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য হচ্ছে এই কসমেটিক্স বক্স থেকে একজোড়া শাখা বার করা। তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো, তোমরা জানো আমি মাতৃপক্ষ পড়ে গেলে হাতে শাখা পলা পরি। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এই গোটা এক পক্ষ আমি হাতে শাখা পলা পরে থাকি, আর লক্ষ্মী পুজোর পরে আবার শাখা কিন্তু খুলে রাখি। তো কেন আমি এমনটা করি, সেই বিষয়টা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর তাই নিয়ে কিছু আমি বলছি না। দেখো, আমার এর ভেতরে যে জিনিসগুলো রাখা থাকে, এগুলো তো আমি সেইভাবে ইউজই করি না কখনো। তো আজকে যখন বক্সটা খোলাই হলো, ভাবছি একটু নেড়ে চেড়ে দেখি জিনিসগুলোকে। এইগুলো সেভাবে ব্যবহারই করি না। তোমরা দেখো, আমি যখনই কোথাও যাই খুব সিম্পলভাবেই চলে যাই, সেরকমভাবে সাজগোজ বা অর্নামেন্টস পরা আমার হয় না। এই বক্সটার মধ্যে রয়েছে সমস্ত পার্লের হার, কানের দুল, এগুলো। এর ভেতরে একটা হার যেটা ডবল চেনের, ওইটা কিন্তু আমার ছোটদা আমাকে গিফট করেছিল চন্দ্রানী পার্লসের, ভীষণ সুন্দর। অনেকদিন পরেছি ওই হারটা আমি। আর এই যে রয়েছে সব কানের দুলগুলো, আর এছাড়া যে গোল্ডেন জুয়েলারিগুলো দেখালাম, ওগুলো সব আমার বরের কিনে দেওয়া ছিল। আর এই দেখো, এই হচ্ছে একটা কুন্দন হার, এটা আমার বিয়ের আগের এটা কেনা ছিল, ওটাও অনেক দিন পরেছি। আর এগুলো সব আমার বরের কিনে দেওয়া। এটা একটা সিঁদুরদানি, এটা আমার কাকি এনে দিয়েছিল কোথা থেকে যেন। আর এই আর একটা সিঁদুরদানি, এটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন। এই গোল্ডেন যে ইমিটেশনের জুয়েলারিগুলো, এগুলো কিন্তু আমার বর কিনে দিয়েছিল একসাথে অনেকগুলো সেট। আমি অনেকগুলো হার কিন্তু তোমাদেরকে দেখালাম, এগুলো সব একসাথেই কিনে দিয়েছিল, বোধহয় 12টা না 13টা সেট একসাথে ছিল। এই হারটা আমার খুব পছন্দ, এটা আমি পরেওছি বেশ কয়েকবার এই হারটা। আরও আর একটা আছে যেটা আমার সবথেকে বেশি পছন্দ, এই দেখো এই হারটা, এটা আমার সবথেকে বেশি পছন্দ। এটা তোমরা আমাকে পরতে দেখেছো, এই একটা হার পরলেই গলাটা বেশ ভরে যায়, তবে এটা শাড়ির সাথে ম্যাচ করে পরলেই বেশি ভালো লাগে।
এইবার চলে আসি আসল জিনিসে। এই হচ্ছে শাখা পলা। এই বক্সের মধ্যে যে শাখা পলা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সরু শাখা পলা, পুরনো, মানে এগুলো পড়েছি। দেখো দুটো কিন্তু দুই ডিজাইনের, মানে ওই এক একটা বেড়ে গেছে, সেই রকম দুটো রয়েছে আর দুটো পলা রয়েছে। আর এই বক্সের মধ্যে রয়েছে একজোড়া নতুন শাখা। তো আমি এই বছর সোনা বাঁধানো শাখাটা পরতে চাইছি না। এই নতুন শাখা জোড়া আমি গত বছর যখন বাড়ি থেকে আসি তখন কিনে নিয়ে এসেছিলাম। তো এই নতুন শাখা দুটো পরার খুব ইচ্ছে হয়েছে। তো এই বছর আমি এই নতুন শাখা জোড়াই পরব। দোকানদাররা যখন শাখা পলা পরায়, ওরা কিন্তু শাখা দেখে বুঝতে পারে কোন শাখাটা ডান হাতে পরতে হবে, কোনটা বাঁ হাতে পরতে হবে। এইটা ঘরে আমি তো ছাতা বুঝতে পারি না, আর যেহেতু আমি পড়িও কম, ওই কারণে বুঝিও না। যাই হোক, খুঁজে খুঁজে পড়লাম, ডান হাতেটা ডান হাতে, বাঁ হাতেরটা বাঁ হাতে। আর আমি এমনি পলাও আছে এক জোড়া, তো এমনি পলা পরবো না, বাঁধানো পলাটাই পরবো। আমি সারা বছর পরি না যদিও, কিন্তু অকেশান পারপাসে পরি, ঘরে কোনো পুজো পার্বণে পরি। আর এই সময়টাতেও যখন এই শাখা পলা পরি, হাতের রূপটাই চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে দেখতে, তাই না? এইবার তোমাদের সাথে শেয়ার করব পুজোর শপিং, আমাদের পুজোর শপিং। এই বছরের পুজোর শপিং এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে দেখাই চলো। এই চলে আসলাম, এই হচ্ছে আমাদের পুজোর শপিং। সমস্ত কিছুই অনলাইনে অর্ডার করা ছিল, সব চলে এসেছে একে একে। তো এই অপেক্ষাতেই ছিলাম যে সবগুলো একবারে চলে আসুক, পুজোর শপিং একসাথে দেখাবো একটা ভিডিওতে। তো এই ব্যাগটা দেখছো, এই ব্যাগটা অনলাইনে নয়, এটা আলাদা, এটা লাস্টে দেখাচ্ছি। আর বাকি দেখো সব অনলাইনে, এগুলো সব একে একে দেখাচ্ছি। এখানে আমার আছে, বাবাইয়ের আছে, আর আমার বোনের আছে। এই দেখো বাবাইয়ের একটা টি শার্ট, কেমন হয়েছে গো টি শার্টটা? আমার তো বেশ পছন্দ হয়েছে। ওর হোয়াইটের উপরে কোনো টি শার্ট নেই, টি শার্ট বা শার্ট কিছুই ওর হোয়াইটের উপরে নেই। তো এটা হচ্ছে হোয়াইটের উপরে স্টার প্রিন্ট, আর কলারের ডিজাইনটা আমার বেশ পছন্দ। এই হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটা প্লেন। এই ওর একটা, ওর আরো দুটো আছে। ও শার্ট খুব একটা পরতে চায় না, ও টি শার্টে বেশি কমফোর্টেবল, তো ওর জন্য ম্যাক্সিমাম টি শার্টই নেওয়া হয়। তো এই হচ্ছে আরও আর একটা টি শার্ট রেড কালারের। ওর যেমন একটা দেখালাম হোয়াইট, ওর হোয়াইটও নেই, আর পিওর রেড কালারেরও ওর নেই। তো একটা রেড কালারের উপরে নিয়েছি টি শার্ট। এটা হচ্ছে গোল গলা, এই দেখ, এটা আবার সম্পূর্ণ অন্যরকম একটা প্রিন্ট। এই প্রিন্টটা আমার বেশ নতুনত্ব লেগেছে, আর কালারটা পিওর অ্যাশ কালার নয়, আবার হোয়াইটও নয়, বেশ ভালো লাগছে দেখতে আমার কাছে। এই হচ্ছে, এটাও গোল গলা, কাপড়গুলো বেশ ভালো এসেছে, অনলাইনে আসলেও আমার কাছে বেশ পছন্দই হয়েছে। ছেলেদেরগুলোতে সেরকম কোনো ডিজাইন থাকে, ওদেরগুলো সবই নর্মাল, আর মেয়েদের কত সুন্দর সুন্দর সব। এই হলো আমার বরের একটা টি শার্ট, এটা একটু অন্যরকম ডিজাইনের নিয়েছি। কাপড়টা মানে কোয়ালিটি এবং ডিজাইন দুটোই একটু অন্যরকম, যেগুলো নর্মাল পরে টি শার্ট তার থেকে একটু আলাদা। এই যে সেম, শুধু রংটা আলাদা, সেম কোয়ালিটি সেম ডিজাইন। এই যে আর একটা, এটা আমি পছন্দ করে দিয়েছি, আমার বেশ পছন্দ এটা। ওর এই ধরনের প্রিন্টের নেই, অনেক টি শার্টও পরে, কিন্তু এই ধরনের প্রিন্টের নেই। তো এটা আমার বেশ পছন্দ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে রয়েছে এটা। সবগুলোই টি শার্ট নেওয়া হয়েছে, শার্ট নিতে চাইলো না, বললো শার্ট এখন প্রচুর হয়ে গেছে, যেগুলো অফিস পরে যায় ঠায়, তো শার্ট নিতে চাইলো না, তাই সব টি শার্ট। এই হলো আর একটা, দুটো হয়েছে সাদার মধ্যে, একটা অ্যাশ কালারের, ডিপ অ্যাশ কালারের, এটা হচ্ছে স্কাই। এই যে এটাও সেম, শুধু রংটা আলাদা। এটাও গোল গলা। তো ওর জন্য এই টোটাল 5টা নেওয়া হয়েছে।
এইবার চলে আসি আমারগুলোতে। প্রথমেই যেটা দেখাবো এটা আমার ভীষণ পছন্দের। গত বছর তোমাদের মনে আছে কিনা জানি না, গত বছর আমি দুটো শাড়ি নিয়েছিলাম লাল আর সাদার উপরে। দুটোই একদম ফকফকে সাদা ছিল আর পিওর রেড কালারের বর্ডার ছিল। তো এমার্জেন্সিতে তো বাড়ি চলে গেছিলাম, তোমাদের হয়তো মনে আছে। আমার বাবার শরীর খারাপের জন্য এমার্জেন্সিতে বাড়ি চলে গেছিলাম। ষষ্ঠীর পরের দিন, সপ্তমীর দিন সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম। তো বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না বলে আমি যে শাড়ি দুটো নিয়েছিলাম, বাড়িতে গেছি পুজোর সময় দুই মাকে ওই দুটো শাড়ি দিয়ে দিয়েছিলাম। এই যে এই শাড়ি নিয়েছিলাম গত বছর, কিন্তু পিওর সাদা ছিল, সেটা একদম ফকফকে সাদা, সেইটা এক মাকে দিয়েছি। আর আমার যেহেতু এই শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি এই বছর একটা নিয়ে নিলাম। এটা অ্যাশ কালারের উপরে নিয়েছি। এই যে উপরে হচ্ছে ব্ল্যাক বর্ডার আর নিচে হচ্ছে রেড বর্ডার। নিচের বর্ডারটা বড় আর উপরের বর্ডারটা একটু ছোট। এই শাড়ি যদিও ভীষণ কমন, আমার মনে হয় সবার কাছে একটা করে আছে। ভীষণ কমন, তবে ভীষণ পপুলারও বটে। সবাই কিন্তু খুব পছন্দ করে এই শাড়ি, আর এই শাড়ি পরেও ভীষণ আরাম, তাই না? এর ব্লাউজ পিস নেই, আমি ব্লাউজ পিস কাটবো না। আর আমি মেপে দেখেছি শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিস নেই। এটা হচ্ছে আঁচল, এই হলো আঁচল। পুরো শাড়িটা একই রকমের, এই হলো আঁচল। আর আমার অ্যাশ কালারের এর আগের কোনো শাড়ি নেই, তো এটাই হলো প্রথম একটা অ্যাশ কালারের শাড়ি। এটা হলো একটা। ফলস পিকোটা আমি নিজে ঘরে করে নেব। এইবার দেখাই আমার বরের পছন্দের। আমার বর আমার বিয়ের পরে প্রথম বছর আমাকে বলেছিল তোমার একটা করে লাল পেরে সাদা শাড়ি পাওনা থাকবে প্রতি বছর অষ্টমীতে পরবার জন্য। ও সেটা কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ রেখেছে। লাল পেরে সাদা শাড়ি একটা আমাকে দেয়ই প্রতি বছর পুজোতে অষ্টমীতে পরার জন্য। তো এই বছরেরটাও ওই কিন্তু পছন্দ করেছে, মানে আমি কয়েকটা পছন্দ করেছিলাম, তার ভিতরে যেটা নেওয়া হবে সেটা সিলেকশন ওই করেছে। অনলাইনেই নেওয়া হয়েছে এটাও। এইবার দেখো শাড়িটা তোমাদের কেমন লাগে। এই হচ্ছে শাড়িটা। শাড়িটার কাজ দেখো, বর্ডারটা দেখো, বর্ডারটা কতটা সুন্দর, খুব সুন্দর একটা বর্ডার। বর্ডারটা আমার ভীষণ পছন্দ। আর শাড়িটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হয়েছে, কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না। পুরো বডিতে এইরকম কাজটা, এই যে যে ডিজাইনটা, এই ডিজাইনটা পুরো বডিতে রয়েছে। এই দেখো, এই পুরো বডিতে এই ডিজাইনটা রয়েছে। এইটা হচ্ছে কুচি, পাটলি পাল্লু আছে এই শাড়িটা। এই হলো কুচি, এইটা পড়বে কুচিতে। আর এছাড়া হোল বডি রয়েছে। এই পুরো শাড়িটা খুলেই ফেললাম। এই দেখো, এই হচ্ছে হোল বডি, এই হলো হোল বডি, কুচি পড়ছে এটা। এবার দেখায় আঁচল। এই হলো আঁচল। পাটলি পাল্লুতে কুচি আর আঁচল তো সেম থাকে। এই হলো আঁচল, পুরো শাড়ি এই। আর এই হলো কুচি। বর্ডারটা দেখো তোমরা, কি সুন্দর বর্ডারটা, আর আঁচলটাও খুব সুন্দর। আর পুরো শাড়িটাতে কিন্তু এই জারি ওয়ার্কটা রয়েছে, পুরো শাড়িটাতে জারি ওয়ার্ক রয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার তোমরা বলো শাড়িটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগবে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর শাড়ির কোয়ালিটিটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। অনলাইনে নিয়েছি, হাতে ধরে দেখতে পারিনি, কিন্তু আমার হাতে এসে যখন পৌঁছেছে আমি কিন্তু পেয়ে খুব হ্যাপি, ভীষণ আমি খুশি হয়েছি। কোয়ালিটিও আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু পিওর হোয়াইট নয়, একদম যে ফকফকে সাদা সেটা নয়, এটা কিন্তু অফ হোয়াইট বা ঘিয়ে কালার বলা যেতে পারে। কেমন হয়েছে এই শাড়িটা এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার এই বছর পুজোর মেইন অ্যাট্রাকশন। এটা তো আমি অষ্টমীর দিনই পরবো। এই ব্যাগ থেকে বেরোবে আরো দুটো শাড়ি। এখনো দেখলে দুটো শাড়ি, এবার দেখাবো আরো দুটো শাড়ি। এই দেখো একটা, এই শাড়িটা কিন্তু আমার কেনা নয়, এই শাড়িটা আমি কিনিনি, এটা আমি গিফটে পেয়েছি। আমি গত বছরও মনে হয় তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না,
প্রতি বছরই এই পুজোর আগে পিতৃপক্ষের মধ্যে এই একটা গিফটের শাড়ি আমি পাই। আমার এই নিচের যে নন বেঙ্গলি ভাবি আছে, পিতৃপক্ষের মধ্যে একটা শাড়ি আমাকে গিফট করে। তো এই হচ্ছে এই বছরের সেই গিফটের শাড়ি। কালারটা বেশ সুন্দর, দেখো তোমরাই শাড়িটা দেখো। এই শাড়িটাও কিন্তু ভীষণ কমন, প্রায় 2-3 বছর আগেই এই শাড়িটা বেরিয়েছিল এবং খুব পপুলার হয়েছিল শাড়িটা কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে আছে একটা করে। তো এই হচ্ছে পুরো বডিটাই একই রকম, পুরো বডিটা একই রকম, ডিপ গ্রিনের উপরে তামা রঙের সুতোর কাজ। আর এই হলো আঁচল, আঁচল এবং ব্লাউজ পিস এই একই সাথে আছে, এখান থেকে কেটে নিতে হবে আঁচল ও ব্লাউজ পিস। এই যে মারুন রঙের আঁচল, এটা কিন্তু রেড নয়, মারুন রঙের আঁচল, আর তার সাথে ডিপ গ্রিনের, পুরো শাড়িটা একই রকম ডিপ গ্রিনের উপরে তামা রঙের সুতো রয়েছে। দেখো শাড়িটা আমার তো পছন্দ হয়েছে। নিচের বর্ডারটা চওড়া আর উপরের বর্ডারটা কিন্তু নেই, সরু, উপরের বর্ডারটা সরু আর নিচের বর্ডারটা কিন্তু চওড়া, আর বর্ডারটাতে বেশ একটা ফ্লাওয়ার এবং চরকি মোটিভের একটা বর্ডার। এইবার বেরোবে এই দেখ, এই হচ্ছে আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়ি কিনতে গেছিলাম, তো এই হচ্ছে সেই শাড়ি, ম্যাজেন্ডা কালার। দেখো শাড়িটা কিন্তু ব্লু নয়, ম্যাজেন্ডা কালার, আর একটা ট্র্যাডিশনাল বর্ডার, ট্র্যাডিশনাল पैठानी ওয়ার্ক ট্র্যাডিশনাল বর্ডার। বর্ডারটা দেখো সেই পিকক বর্ডার, কক প্যারট আর তার সাথে কিন্তু লতা ফুল, এইগুলো, এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল পৈঠানি বর্ডার। এবার দেখে আঁচলটা, দেখো পুরো শাড়িটাতে বুটি রয়েছে, আর এই হচ্ছে আঁচল। এই শাড়ির কিন্তু সবথেকে সুন্দর পোরশন হচ্ছে আঁচলের পোরশনটা। দেখো আঁচলের পোরশনটা কত সুন্দর, পিকক এবং প্যারট দিয়ে করা রয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, আর শাড়িটার কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি, দারুণ একটা সিল্ক, প্রথম পৈঠানি, এবং সেই পৈঠানিটা আমি কিন্তু নিয়েছি ট্র্যাডিশনাল বর্ডারের উপরে। এখন পৈঠানির অনেক ফিউশন পাওয়া যাচ্ছে, কিন্তু ফিউশন আমার পছন্দ হলো না, আমার একটু ট্র্যাডিশনাল নেওয়ার ইচ্ছা ছিল, তাই ট্র্যাডিশনাল বর্ডারের উপরে আমি নিয়েছি। এই হলো পুরো শাড়িটা। কেমন হয়েছে শাড়িটার রং তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আমাকে কেমন লাগছে কালারটাতে, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলবে কালারটাতে আমাকে কেমন মানাচ্ছে। এই দেখো ব্লাউজ পিসটা গেছে তুতে রঙের উপরে, এই দেখো তুতে রঙের উপরে ব্লাউজ পিসটা গেছে, পুরো ব্লাউজটাতে আম কলকাটা রয়েছে, পুরো ব্লাউজ পিসটাতে তুতে রঙের উপরে আম কলকা রয়েছে জরি দিয়ে, আর ব্লাউজ বর্ডারটা রয়েছে, শাড়ির যে বর্ডার সেই বর্ডারটা রয়েছে। তো এই হলো আমাদের এই বছরের সম্পূর্ণ পুজোর শপিং। তবে এই যে সুতির লাল পেরে সাদা শাড়ি যেটা আমি নিজের হাতে বানিয়েছি, ওটাকে বাদ দিয়ে বাকি সবগুলোই কেনা। আর হ্যাঁ, ওই সবুজ রঙের শাড়িটা ওটা আমার গিফটে পাওয়া শাড়ি। তো বাকি সবগুলো নিজেরা পছন্দ করে নিয়েছি। এই হচ্ছে বাবা ছেলের, কেমন হয়েছে ওদের ড্রেসগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন শাড়িটা সবথেকে বেশি সুন্দর লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এই শাড়িগুলোর ফলস এবং পিকো আমি সবগুলোই ঘরে করে নেব, আমি নিজের হাতেই করি, তোমরা জানো যারা অনেক আগে থেকে ভিডিও দেখো। তো এগুলো সব ফলস পিকো এবার আমার স্টার্ট হয়ে যাবে করা, আর ব্লাউজগুলো দেখি বানাতে দেব, যদি এর মধ্যে দিয়ে দেয় তো ভালো। তোমাদের কেমন লাগলো আমাদের এই সম্পূর্ণ পুজোর শপিং তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কোন শাড়িটা কবে পরবো সেগুলো এখনও পর্যন্ত কিছু ঠিক করিনি, দেখা যাক, আগে এগুলো সব ফলস পিকো হয়ে যাক, তারপরে ঠিক করব কোন শাড়িটা কবে পরবো। তো কেমন লাগলো আমাদের পুজোর শপিং? পুজোর শপিং কিন্তু সবটা দেখিয়ে দিয়েছি, যা যা কিছু আমাদের 3 জনের জন্য কেনাকাটা করেছি সবটা দেখিয়ে দিয়েছি। তো আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এক্ষুনি দেখাই, দাঁড়াও। যে জিনিসটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের দুর্গা পুজোর কার্ড। এই কার্ড কিন্তু চলে এসছে, এটা কার্ডও বলতে পারো, নিমন্ত্রণ পত্র কিন্তু বলা যেতে পারে, মানে চাঁদা। এই যে চাঁদা,
তো চাঁদা কেটে গেছে, চাঁদা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ক্লাব রয়েছে বেঙ্গলি ক্লাব, সেই বেঙ্গলি ক্লাব থেকে কিন্তু সে বাঙালিদের কাছ থেকে একটা চাঁদা কালেকশন করে। যাদেরকে চেনে মাত্র কিন্তু বাঙালিদের কাছ থেকে চাঁদা তোলে, জানো তো, অন্য কারোর কাছ থেকে কিন্তু চাঁদা নেয় না। তো কোথায় কোন বাঙালি আছে এটা তো সবাই জানে না। তো যাদেরকে চেনে, যারা ওই ক্লাবের মেম্বারদের সাথে একটু হলেও পরিচিত, তাদের থেকে কিন্তু চাঁদা নেয়। তো আমাদের বাড়িতে এসেছিলো চাঁদা কাটতে, চাঁদা কেটে গেছে, এই কার্ড দিয়ে গেছে। দেখো কার্ডটা খুব সুন্দর। দেখো এখানে লেখা রয়েছে সার্বজনীন দুর্গোৎসব, আর তার সাথে এখানে লেখা রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প 1 তারিখ মানে হচ্ছে নবমীর দিন ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে। ক্লাবের নাম হচ্ছে তরুণ বেঙ্গলি অ্যাসোসিয়েশন। আর এই হচ্ছে পুরো কার্ডটা। আমাদের বিয়ের কার্ডে নিমন্ত্রণ লেখা থাকে না, যে আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ দেওয়া হলো, সেই রকম কিন্তু এখানটাতে লেখা রয়েছে। সেম আমাদের বিয়ের কার্ডের মতন করে এখানে কিন্তু একটা খুব সুন্দর আমন্ত্রণ লেখা রয়েছে। আর এখানে রয়েছে পুরো পুজোর সময়সূচি, কবে পুজো রয়েছে সেই ডেট এবং টাইম দিয়ে সময়সূচি লেখা রয়েছে। আর তার সাথে এখানে আবার লক্ষ্মী পুজোরটাও লেখা রয়েছে। লক্ষ্মী পুজো হচ্ছে 6 তারিখে। তো এই হচ্ছে পুজোর টাইম, সবটা লেখা রয়েছে। এখানে রয়েছে কিছু স্পন্সর অ্যাড, এগুলো রয়েছে। আর একদম ব্যাকে রয়েছে এখানে লেখা কালী পুজো এবং সরস্বতী পুজোরও সময়সূচি লেখা রয়েছে। মানে এই একটা কার্ডে আর একটাই চাঁদাতে 4টে পুজোর চাঁদা কিন্তু নিয়ে নেয়। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী মানে কালী পুজো, তারপরে সরস্বতী পুজো। তো এটা খুব ভালো লাগে। আমি এখানে এসে প্রথমবার এরকম কার্ড দিয়ে নিমন্ত্রণপত্র দেখলাম। তো যাই হোক, তোমাদের সাথে পুজো সংক্রান্ত সমস্ত শপিং এবং এই নিমন্ত্রণপত্র কার্ড সবটাই শেয়ার করে নিলাম। চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আমাদের পুজোর শপিং তোমাদের কেমন লেগেছে আমার শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে জানিও কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।